আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আই হোপ সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব আলু পালং শাক দিয়ে মাছের ঝোল রেসিপি। এটি খুবই ইজি ও সিম্পল আর খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে এটা রান্না করব, কারণ এটা শরীরের পক্ষে অনেক উপকার। তাই বেশি মশলা ইউজ করলে সেই গুণাগুণটাই নষ্ট হয়ে যাবে। এই পালং শাকে আছে ক্যালোরিয়াস, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন ই আছে, ভিটামিন সি, ভিটামিন কে। এটি হার্টের উপকার করে, ইউরিক অ্যাসিড কমে যায়, কিডনি রেস্টোন যাদের আছে তাদেরও অনেক উপকার। তো ব্লাড প্রেশার কন্ট্রোল করে, ওজন কমাতে সাহায্য করে, কারণ এতে প্রচুর পরিমাণ ক্যালোরি আছে, প্রচুর পরিমাণ ক্যালসিয়ামও আছে, যা হাড় মজবুত করতে সাহায্য করে। আপনারা যদি এইভাবে সিম্পলভাবে খান, খেতেও টেস্টি হয় আর শরীরের পক্ষে অনেক উপকার হয়। তার জন্য আমি রেসিপিটি আজকে শেয়ার করলাম আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। পালং শাক শরীরের পক্ষে অনেক উপকার। আপনারা যদি এইভাবে রান্না করে খান তাহলে এর গুণাগুণটা অত নষ্ট হয় না। পালং শাক জুস করে খেলেও সকালে খালি পেটে গুণাগুণটা পরিপূর্ণ থাকে ও খুব তাড়াতাড়ি ব্লাড প্রেশার কন্ট্রোল করে, ওজন কমাতেও সাহায্য করে। যাদের শরীরে ক্যালসিয়াম কম আছে তারা প্রতিদিন পালং শাক খেতে পারেন, অনেক উপকার হয়। তো আমার রান্না প্রায় কমপ্লিট। অল্প পরিমাণ জল দিয়ে এটা আরও একটু ফুটতে শুরু করবে, আর সবশেষে মাছটা দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে। তো আমি একে একে মাছগুলো অ্যাড করছি। আপনারা চাইলে এখানে চারা মাছও দিতে পারেন, চারা মাছ দিয়ে পালং শাক বেশি উপকার বড় মাছের পরিবর্তে। তো আমার এই মাছটি ছিল তাই আমি এটা দিয়ে রান্না করলাম। সবশেষে আমি ভাজা মরিচ অ্যাড করছি। এবারে ঢাকনা দিয়ে 10 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ফুটতে শুরু করবে। আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি কিন্তু অনেক ঝোল লেগেছি, সাফ করে দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।